এই দেখুন, একদম শাইনি, গ্লসি, ট্রান্সপারেন্ট, খাট্টা মিঠা, মজাদার মশলা আমসত্ত্ব তৈরি করব, তাও আবার মিনিটের মধ্যে। এই আমসত্ত্ব ঘরে বাচ্চা থেকে বড় সকলেরই ফেভারিট হয়। আমরা সাধারণত আমসত্ত্ব সবসময় বাজার থেকে কিনে নিয়ে আসি, কিন্তু আপনারা আজ ঘরেই একদম কিভাবে পারফেক্ট শাইনি, গ্লসি, খাট্টা মিঠা, মজাদার আমসত্ত্ব তৈরি করবেন সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। খুবই মজাদার এই রেসিপি, আর সারা বছর আপনারা এটা স্টোর করে রাখতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আমি অর্পিতা, ফ্লেভার উইথ অর্পিতার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমসত্ত্ব বানানোর জন্য এখানে আমি নিয়েছি 1 কেজি কাঁচা আম। আপনারা যে কোনো কোয়ালিটি নিতে পারেন। আমটাকে আমি আগের থেকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম। এবার সব আমের আমি ছাল ভালো করে ছাড়িয়ে নেব। খুবই তাড়াতাড়ি হয়ে যায় এই আমসত্ত্ব। আমরা যখন ছোটো ছিলাম তখন আমাদের দিদা ঠাকুমারা খুবই বানাতো আমসত্ত্ব, আর আমরা সবাই মিলে খুব মজা করে খেতাম। এই দেখুন বন্ধুরা, আমি সব আমগুলোর খোসা ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবার র্যান্ডামলি আমগুলোকে আমি ছোট ছোট করে পিস করে কেটে নেব। এই যে ভেতরে আটিটা দেখছেন, এটা আমরা ফেলে দেবো। বন্ধুরা, আপনারা এই ধরনেরই আম ব্যবহার করার চেষ্টা করবেন। বেশি কচি আমের আমসত্ত্ব খুব একটা ভালো হয় না, আর বেশি দিন স্টোর করে রাখা যায় না। আমগুলোকে কেটে আমি ভেতরের যে আটিগুলো আছে ওটাকে আলাদা করে নেব। এখানে আমি ছোট ছোট পিস করে আমগুলো কেটে নিচ্ছি, যাতে আমগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এখন হচ্ছে আমের সিজন, আর আমের সিজনে আমসত্ত্ব বানাবো না তা কখনো হয়? এই দেখুন বন্ধুরা, আমি ছোট ছোট করে সব আমগুলোকে কেটে নিয়েছি। প্রথমে আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে নিয়েছি, আর সব টুকরো করে রাখা আমগুলোকে আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমের মধ্যে দিয়ে দিচ্ছি জল। বন্ধুরা, আমি এখানে 3 গ্লাস জল দিচ্ছি। আমটা যাতে জলে ডুবে থাকে সেই পরিমাণে আমরা জল দেবো। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, যাতে আমটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবার এটাকে আমি 10 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢেকে রেখে দেবো। 5 মিনিট পর ঢাকনা খুলে একবার আমগুলোকে আমরা চেক করে নেব। আবার ঢেকে দিলাম। ব্যাস 10 মিনিট হয়ে গেছে। এই দেখুন, আমগুলো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার একটা খুন্তিতে করে কিছুটা আম উঠিয়ে এরম হাতা দিয়ে আমরা চাপ দিয়ে দেখলেই বুঝতে পারবো আম কতটা সেদ্ধ হয়েছে। এই দেখুন, আমটা কত সুন্দর ম্যাশ হয়ে যাচ্ছে। আমরা ঠিক এই রকমই রাখতে হবে আমসত্ত্ব বানানোর জন্য। আমি একটা ডাল কাটা নিয়েছি, আর এটাকে দিয়ে এবার আমি ভালো করে আমগুলোকে ম্যাশ করে নেব। এই দেখুন বন্ধুরা, আমটা আমাদের ভালো মতো ম্যাশ করে নিয়েছি। এবার এটাকে আমরা ভালো করে ছেঁকে নিচ্ছি, যাতে কোনো আমের লাম্পস না থাকে। আমি একটা বাটি নিয়ে নিয়েছি, আর উপরে ছাঁকনিতে অল্প অল্প এরম আমের পাল্পগুলো দিয়ে আমরা ভালো করে ছেঁকে নেব। এভাবে 2 হাতা করে আমি পাল্প নিয়েছি, আর ভালো করে এভাবে ছেঁকে নিচ্ছি। ছাঁকনির নিচের দিকেও পাল্প লেগে থাকে, সেটাকেও পরিষ্কার করে নেব। এই দেখুন বন্ধুরা, আমি ছেঁকে পুরো আমের পাল্পটা বার করে নিয়েছি। আর এই দেখুন, ছাঁকনির মধ্যে আমের আটির যে পোর্শনটা শক্ত মতো সেইটুকুনি বেঁচে আছে। আমি এটা ফেলে দিইনি, আমি পরের দিন এটা দিয়ে আমের টক ডাল বানিয়ে নিয়েছিলাম। তাহলে আমের পাল্প একদম রেডি। এবার যাব নেক্সট প্রসেসে। প্রথমে গ্যাসের মধ্যে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, আর এরম 1 বাটি চিনি আমি কড়ার মধ্যে পুরো ঢেলে দিচ্ছি। চিনিটাকে আমি হাতে করে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। আমি এবার চিনিটাকে ক্যারামেল করব। আমি চিনির মধ্যে কোনো রকম জল ব্যবহার করছি না, আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমাদের একদম লোতে রাখতে হবে। এই দেখুন, চিনিটা হালকা মেল্ট হতে শুরু হয়ে গেছে। এবার আমি একটু খুন্তি দিয়ে এবার নাড়িয়ে নেব। বন্ধুরা, অবশ্যই এই সময় গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখতে হবে, নালে কিন্তু চিনিটা পুড়ে যেতে পারে। এইভাবে খুন্তি দিয়ে আমি লো ফ্লেমেই চিনিটাকে ভালো করে মেল্ট করে নেব। এই দেখুন বন্ধুরা, চিনিটা আমার পুরো মেল্ট হয়ে গেছে, আর কত সুন্দর একটা কালার এসে গেছে ক্যারামেলের। আমি আর এর থেকে বেশি এটাকে আর কুক করব না। এবার আমি আমের পাল্পগুলোকে অল্প অল্প দিতে থাকবো, আর এরকম কন্টিনিউ এটাকে নাড়াবো। এইভাবে আমি পুরো আমের পাল্পটাকে
ক্যারামেলের মধ্যে দিয়ে মিক্স করে নিচ্ছি। আমের পাল্পটা দেওয়ার পরে আমাদের এইভাবে কন্টিনিউ খুন্তি দিয়ে নাড়তে থাকতে হবে। এবার আমি এই আমের পাল্পের মধ্যে দিচ্ছি 1 চামচ মতো বিট নুন আর হাফ চামচ থেকে একটু কম সাদা নুন দিচ্ছি। আমি মশলা দিয়ে আমসত্ত্ব বানাচ্ছি, তাই এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ গোলমরিচের গুঁড়ো আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ কাশ্মীরি লঙ্কা পাউডার। এবার সব কিছুকে আমের পাল্পের সাথে আমি ভালো করে মিক্স করে নেব। এখানে আমি মশলা আমসত্ত্ব বানাচ্ছি। এখানে আমি শুধু গোলমরিচের গুঁড়ো দিয়েছি, আপনারা চাইলে এটাকে আরও চটপটা টেস্ট করার জন্য চাট মশলাও দিতে পারেন। আপনারা অবশ্যই এখানে বিট নুন ব্যবহার করবেন। আমি এখানে বিট নুন ব্যবহার করেছি, এতে আমসত্ত্বের টেস্টটা অনেক পরিমাণে বেড়ে যায়। আচ্ছা বন্ধুরা, আমি এখানে আরও 2 মুঠো আমি চিনি দিচ্ছি, কেন আমার চিনির পরিমাণটা একটু কম লাগছিল আমসত্ত্বতে, তাই জন্য আমি আরও 2 মুঠো চিনি দিলাম। এই চিনির পরিমাণটা আপনাদের স্বাদ অনুযায়ী কম বা বেশি করতে পারেন। বন্ধুরা, এখানে আমি ফাইনালি দিচ্ছি সামান্য একটু অরেঞ্জ ফুড কালার। এটা একদম পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে ইউজ করতে পারেন বা নাও করতে পারেন। আমি একদম কালারটাকে দোকানের মতো আনার জন্য একটু সামান্য ফুড কালার ইউজ করেছি। এই দেখুন বন্ধুরা, আমার মিক্সারটা কতটা ঘন হয়ে গেছে। এর থেকে বেশি আমি আর এটাকে কুক করব না। এভাবে খুন্তির মধ্যে একটা লেয়ার চলে আসছে। আমার মিক্সারটাও একদম রেডি। আমসত্ত্বটাকে থালার মধ্যে দেওয়ার আগে আমি থালাটাকে একটু তেল দিয়ে গ্রিস করে নেব। এইভাবে থালার মধ্যে একটু তেল মাখিয়ে নিলে আমসত্ত্বটা বার করার সময় খুব সহজে উঠে আসে। আর সাথে সাথে গ্রিস করে আমি থালার মধ্যে মিক্সারটা দিয়ে দিচ্ছি। বেশি দেবো না, না হলে শুকাতে সময় লাগবে। মিক্সার দেওয়ার পরে প্লেটটাকে এইভাবে রোটেট করব আর চারিদিকে এটাকে আমরা ছড়িয়ে দেবো। আর একটা প্লেটের মধ্যেও আমি দিয়ে দিলাম। এইভাবে হালকা হাতে এটাকে আমরা চারিদিকে রোটেট করে নেব। দেখুন বন্ধুরা, আমার এখনও এতটা মিক্সার বেঁচে আছে। আমি আর একটা থালার মধ্যেও এটাকে ঢেলে দিচ্ছি। আমার 3টে প্লেট আমসত্ত্বের জন্য একদম রেডি। এটা এখনও পুরো রেডি না, এটাকে শুকাবার জন্য 2 দিন রোদে রাখতে হবে। আপনারা চাইলে পাখার নিচেও রাখতে পারেন। 1 থেকে 2 দিনে আমার এটা ভালো মতো শুকিয়ে যাবে। এই নিন, আমার 2 দিন হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, কত সুন্দর জবরদস্ত আমাদের আমসত্ত্ব একদম রেডি হয়েছে। এই দেখুন কতটা শাইনি হয়েছে আর কালারটা কত সুন্দর এসছে। এই উল্টেও দেখাচ্ছি থালাটাকে, দেখুন। এবার একটা নাইফ নেব আর নাইফ দিয়ে এই থালার সাইডের পোর্শনটা আমরা এরমভাবে ধীরে ধীরে ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নেব পুরো। এই দেখুন বন্ধুরা, আমসত্ত্বকে আমি এইভাবে প্লেট থেকে আস্তে আস্তে এইভাবে আলাদা করব। এই দেখুন। আর একটা থালার আমসত্ত্ব আছে, ওটাকেও এভাবে আমি সাইড দিয়ে কেটে নিচ্ছি। এইভাবে আমি ধীরে ধীরে এটা টেনে বার করে নেব। ওয়াও, দেখতেই পাচ্ছেন একদম পারফেক্ট আমাদের আমসত্ত্ব সেট হয়েছে। না বেশি মোটা না বেশি পাতলা, আর কতটা ট্রান্সপারেন্ট হয়েছে আমার হাতও দেখা যাচ্ছে। এবার আমি চাকু দিয়ে আমসত্ত্বগুলোকে সব কেটে নেব। এই দেখুন বন্ধুরা, কতটা আমার পারফেক্ট হয়েছে আমসত্ত্ব। আর এর থিকনেসটা দেখেছেন, না বেশি মোটা না বেশি পাতলা। এভাবে আপনারা বানিয়ে সারা বছর স্টোর করে রাখতে পারেন। যখন অফ সিজন থাকবে তখন এটার আপনারা ইউজ করতে পারেন। এটাকে এবার রোল করে নিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ করে নিতে পারেন, এরম করে রোল করতে পারেন বা পিস পিস করে কেটে নিতেও পারেন। গরমে যদি এরকম কাঁচা আমের আমসত্ত্ব যদি আমরা ঘরেই বানিয়ে নিতে পারি, তাহলে তো কোনো কথাই নেই।
বন্ধুরা, আজকে আমার এই রেসিপি যদি আপনাদের একটু ভালো লাগে তবে প্লিজ 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 লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একটুও ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে অন্য একটি নতুন রেসিপি নিয়ে। জয় হিন্দ, জয় ভারত।